আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি আশা রাখছি আপনারা খুব বেশি ভালো আছেন। তো খুব বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই আমার শুভকামনা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি স্ট্রাকচারের ক্লাস নিয়ে অ্যাপয়েন্ট হয়েছি। আমি বিলিভ করছি আপনারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, আজকে যে স্ট্রাকচার দিয়ে এখানে লিখে রাখছি সেটা হলো মাস্ট হ্যাভ। কি নিয়ে কথা বলেন? মাস্ট হ্যাভ দিয়ে। আর অর্থটি এমন, তোমাকে আসতেই হবে, তোমাকে যেতেই হবে, তোমাকে খেতেই হবে। আমরা কিন্তু অনেকেই কথার ফাঁকে ফাঁকে এবং কথার মধ্যে বলেই থাকি তোমাকে আসতেই হবে। আর এটা কখন বলি? যখন কোনো কাজের মধ্যে জোর দিয়ে বলি, অর্থাৎ ইমপেসিস করি। আমি বলে থাকি না, তোমাকে লিখতেই হবে, বা তোমাকে পড়তেই হবে, তোমাকে চা খেতেই হবে, তোমাকে নিয়মিত অবশ্যই ওষুধগুলি খেতেই হবে। এই যে আমরা কথাগুলি বললাম, এই কথাগুলি আমরা ইংলিশ দিয়ে কিভাবে বলবো, আজকে আমরা সেটাই এখানে ডিসপ্লে করব। প্লিজ এই ক্লাসটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, আমি প্রথমে এখানে লিখে রাখি সাবজেক্ট হবে। প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্ট আমি লিখে রাখছি কিছু সাবজেক্ট। যেমন সাবজেক্ট কি কি হতে পারে বলেন দেখি? আই সাবজেক্ট হতে পারে, আই যেমন আমি। উই মানে আমরা, সাবজেক্ট হতে পারে কিন্তু। আচ্ছা, ইউ মানে তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, অথবা আপনি আপনাকে, আপনাদেরকে, অথবা তুই তোকে, তোদেরকে। অর্থাৎ ইউ কিন্তু মেগা অর্থ প্রদান করবে। দে মানে কি? তাহারা। আর এনি নেম লিখেছি মানে কি? যে কোনো নাম। পৃথিবীতে যত নাম আছে সব নাম কি হতে পারে বলেন দেখি? সাবজেক্ট হতে পারে। তাহলে আপনারা অবশ্যই এক নজর সাবজেক্ট গুলো দেখেছেন, তাই না? ওকে, এইবার দেখেন সাবজেক্টের পর আপনি মাস্ট হ্যাভ নিতে হবে। কি নেবেন? মাস্ট হ্যাভ। অতঃপর আপনাকে জানিতে হবে সেটা হলো ভার্ব নিতে হবে। এই যে ভার্ব লিখেছি, আর আমি কিছু সিম্পল ভার্ব এখানে লিখে রেখেছি। যেমন কাম, গো, ইট, রাইট, রিড, রাইট, এগুলি ভার্ব হতে পারে। পৃথিবীতে হাজারো ভার্ব আছে, সেগুলি ভার্ব আপনি অবশ্যই মুখস্থ করতে হবে এবং দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি আজকে যে মেইন কাজটা শুরু করি। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে স্ট্রাকচার দিয়ে আপনাদের জন্য নির্ধারণ করছি সেটা হলো এই স্ট্রাকচার। যথা প্রথমে নিতে হবে আপনার জন্য একটা সাবজেক্ট। প্রথমে নিতে হবে কি? সাবজেক্ট। অতঃপর নিতে হবে মাস্ট হ্যাভ প্লাস ভার্ব। আমি আবারও বলছি, প্রথমে নেবেন কি? সাবজেক্ট। প্রথমে কি নেবেন? সাবজেক্ট। অতঃপর কি যাবে? মাস্ট হ্যাভ। অতঃপর কি যাবে? ভার্ব। ওকে, তাহলে আমরা একটা প্রথমে বাংলা সেন্টেন্স মেকিং করি। যথা তোমাকে, আমি কিন্তু এই সেন্টেন্সটি এও মেকিং করতে পারতাম, তোমাকে এখানে আসতেই হবে। আর আমি কি লিখেছি দেখেন? তোমাকে অবশ্যই এখানে আসতে হবে। সেম কিন্তু। তো এখন আমি এই সেন্টেন্সটি ইংলিশে ট্রান্সলেশন করব। ওকে, প্রথমে কি দেবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা আছে বলেন দেখি? তোমাকে, ইউ। যে প্রথমে যা আছে তাই আমি নিয়ে নিলাম। অথবা কি নিতে হবে? মাস্ট হ্যাভ। আপনার চোখ মুজে মাস্ট হ্যাভ নিয়ে নিন, মাস্ট হ্যাভ। অথবা এখানে ভার্ব কোনটা আছে বলেন দেখি? ভার্ব কিন্তু শেষেই থাকে। আমি আবার বলছি, বাংলা বাক্যের মধ্যে ভার্ব শেষে থাকে। এই যে আসতে হবে, আসতে হবে ইংলিশে কি দিব আমরা? কাম নিয়ে নিব, কাম। হয়ে গেল। এখানে এখানে শুধু বাকি আছে, এখানে। তাহলে কি হবে? এই যে হিয়ার। হয়ে গেল। তোমাকে অবশ্যই এখানে আসতে হবে। এখানে আমি একটা সেন্টেন্স মেকিং করছি। তাকে, দেখেন আমি সেন্টেন্সটি কি লিখেছি এখানে? তাকে অবশ্যই চা পান করতেই হবে। আপনি যদি এরকম লেখেন, তাকে চা পান করতেই হবে, তবু কিন্তু হয়েছে, নো প্রবলেম। তাহলে এবার সেন্টেন্সটি মেকিং করেন ইংলিশে। প্রথমে কি নেবেন? তাকে। তাকে ইংলিশ কি? হিম। বাট নিতে হবে কি? হি। কারণ অবজেক্টিভ কেস সেন্টেন্সের শুরুতে যেতে পারে না, একটু খেয়াল করতে হবে। প্রতিটি সাবজেক্টের জন্য তিনটি ফর্ম থাকে: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অবজেক্টিভ কেস সেন্টেন্সের শুরুতে যায় না। কি যাবে বলেন দেখি? সাবজেক্টিভ কেস যাবে। খেয়াল করবেন। তো সাবজেক্টিভ কেসটা কি? এখানে হি। তাকে ইংলিশ নিব হি, যদিও তাকে ইংলিশ হিম নিব কি আমরা? হি। কারণ হিম তো সেন্টেন্সের শুরুতে যায় না। কখনই কি আমরা শুনছেন হিম গো টু স্কুল, হিম ইট রাইস? হিম আছে সেন্টেন্সের শুরুতে? কখনো যায় না। সো কি করতে হবে? এই হিমকে আমরা কি করব? হি বানিয়ে দিব। তাহলে কি নেব? হি। এরপরে কি নিব? মাস্ট হ্যাভ। সেন্টেন্সের মধ্যে কি আছে বলেন? গঠন প্রণালী মাস্ট হ্যাভ। হি মাস্ট হ্যাভ।
এই যে মাস্ট হ্যাভ লিখলাম। এরপরে কি যাবে বলেন দেখি, বার্ব যাবে। কি যাবে? বার্ব। বার্ব কোনটা এখানে বলেন দেখি? পান করা। এই যে পান করা, তাহলে পান করা ইংলিশ কি? ড্রিঙ্ক। ড্রিঙ্ক। অথবা কি যাবে বলেন দেখি? এখানে আর কি আছে? আছে চা। ড্রিঙ্ক টি। আচ্ছা বলেন তো, এই সেন্টেন্সটা কি আমুরি অনেক কঠিন? আর অথচ আমরা এইগুলি কথা বারবার কিন্তু বলে থাকি, বাট ইংলিশে ট্রান্সলেট কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা জানি না। আমি একটা সেন্টেন্স মেকিং করছি, দেখেন। যেমন আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি, তোমাকে ভালো করে পড়াশোনা করতেই হবে, বা তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তাহলে দেখেন এই সেন্টেন্সটা আমি এখন মেকিং করব। তোমাকে অবশ্যই লেখাপড়া করতেই হবে। আমি আবারও বলছি, এই সেন্টেন্সটা কিন্তু এমনও হইতো তোমাকে এই অবশ্যই বাদ দিতে পারতাম, তোমাকে লেখাপড়া করতেই হবে, তবু কিন্তু হইতো। ওকে, তাহলে এবার দেখেন এই সেন্টেন্সটা আমি কিভাবে ট্রান্সলেট করব। প্রথমে কি যাবে বলেন? সাবজেক্ট। এই সাবজেক্ট কি আছে বলেন? তোমাকে, ইউ। অতবার কি নেবেন? চোখ মুজে আপনি মাস্ট হ্যাভ নিয়ে নিন। দেখে, অর্থাৎ তোমাকে অবশ্যই লেখাপড়া করতেই হবে। ইংলিশ কি হবে? ইউ মাস্ট হ্যাভ স্টাডি। তো আমি বলছি, এই জাতীয় হাজারো সেন্টেন্স আমি মেকিং করতে পারবেন শুধুমাত্র এই স্ট্রাকচারটি দিয়ে। সাবজেক্ট নেবেন প্রথমে, মাস্ট হ্যাভ নেবেন, অথবা ভার্ব নেবেন। আর আমি আবারও বলছি, এখানে ভার্ব 3 হলে ভালো হয়, যেমন গো, ওয়েন, গন। অর্থাৎ প্রতিটি ভার্বের জন্য 3টা রূপ থাকে, 3 নম্বর রূপটা নিলেই ভালো হয়। আর এখানে আমি নিলাম না এই জন্যই যেহেতু আমরা শুধু স্পোকেন করছি, কথা বলার জন্য আমরা ভার্ব ইউজ না করলেও চলবে। সো আজকে আমি সামনে যাচ্ছি না, আজকে এই পর্যন্ত থাকছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।